হে গাইস, হোয়াটসঅ্যাপ। তো কেমন আছো সবাই? তো আজকে চলে যাচ্ছি আবার নতুন একটা ব্লকে। তো আমাদের আজকে শুরু হচ্ছে একটা মন্দিরের কাজ। তো মন্দিরের পুট্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সেকেন্ড কোট করে আমরা সিরিজ করে দিচ্ছি মন্দিরটাকে পুরো। তো মন্দিরটাকে সিরিজ করলে, আর এটা হচ্ছে লাইট টেস্ট করলে ভালো করে সিরিজটা দেখা যায়, যাতে আমরা বুঝতে পারবো যে যেখানে যেখানে অবড়া খেবড়া আছে সেগুলো একদম সই হয়ে যায়। তো প্রাইমার একটু পর করা হয়ে যাবে। তারপর নেক্সট পার্টে আমরা চলে যাব রঙের দিকে। তো রং দেখতে পাচ্ছ অনেকটাই আমরা আগে থেকে কমপ্লিট করে দিয়েছি, ভিডিও করার সময় ছিল না। তো দেখতে পাচ্ছ আমাদের কিছু কিছু অংশ যেগুলো হয়নি, আর রাধাকৃষ্ণর মূর্তিটাও হয়নি, যেখানে আমরা পরের দিকে সেই সবগুলো রং করব। তো দেখতে পাচ্ছ উপরে আমাদের অনেক কিছু ডিজাইন আছে মন্দিরের উপরটায়। মন্দিরের উপরে যা কিছু ডিজাইন আছে পুরোটাই কালার হবে, পুরোটাই কালার কম্বিনেশন আমরা দেখে রেখেছি। তো দেখতে পাচ্ছ এইটা মন্দিরের উপর সাইড, আর নিচের সাইডে আর পেছন সাইডে একটা থাম্বেল হবে, যেখানে আমরা খুবই ভালো করে একটা গৌরাঙ্গ ঠাকুরের মূর্তির ছবি আঁকবো। তো উপর থেকে আমি সাইড থেকে চারদিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট দেখতে পাচ্ছ আমাদের পুরো মন্দিরটাই কালার হয়ে গেছে। রাধাকৃষ্ণের মূর্তিটা অবিকল খুব ভালো লাগছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। নিচে আমরা চারধারে চারটে কলা গাছ দিয়েছি, যেটা এই পাশে দেখতে পারো। চারটে কলা গাছ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে রাধাকৃষ্ণের মূর্তিটা খুব অপরূপ সুন্দর লাগছে, যেখানে তোমরা চাইলে একটা লাইক করতেই পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি দর্শন করে যারা যারা খুব খুশি তারা অবশ্যই একটা লাইক করবে। আর দেখতে পাচ্ছ পেছন ধারে যে থামেলটার কথা বলেছি, সেই গৌরাঙ্গ ঠাকুরটা আঁকা হয়ে গেছে। তো আঁকা হওয়ার পর দেখতে পাবে ফুলগুলোকে আমরা এই রকম করে কালারিং করেছি। তো নিচের সব আর্টের কালার শেষ। তো মন্দিরটা ওপরটাও দেখে নাও, ওপরের পজিশানটা যেটা বাঘগুলোকে ভালো করে তৈরি করা হয়েছে, বাঘগুলোকে ভালো করে একটু সাদা কালো মতো কম্বিনেশন করে কালারটা করা হয়েছে। আমি একটু জুম করে দেখে দিচ্ছি। তো ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। ভালো